হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এদিকে আমি এখন কাটাকাটি করছিলাম। তো বিকালের দিকে আমার ভাত খেতে একদমই আজকে মন চাইছিল না। তো তার জন্য ভাবলাম আজকে দুপুরে একটা অন্য কিছু বানানো যাক। তো তার জন্য আমি পেঁয়াজ কাটছিলাম এদিকে। তো পেঁয়াজটা কাটা আমার কমপ্লিট। আর এদিকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 7:30 রাত। তো এর মধ্যে আমার মা গেছে বাজারে গেছে হচ্ছে চিড়ে আনতে। তো আজকে চিড়ে একটা পোহা বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কি করে কি বানাই ভেবেছিলাম আমিই বানাবো, মা বললো তোর বানাতে হবে না, আমিই বানিয়ে দিচ্ছি তোকে। তো মা গেছে এখন বাজারে সব কিছু কেনাকাটা করতে, মানে চিড়েটা আর একটু বাদাম লাগবে, এই দুটো জিনিসই কিনতে গেছে। আর বাদাম কিনে নিয়ে এসতাম, আমার নিয়ে চলে এসছে বাড়িতে। আর এদিকে তোমরা চলো দেখতে থাকো কি কি করি আমি। তো এইদিকে আমার মা নিয়ে এসছে চিড়ে। তো ছোট সাইজের যে চিড়েগুলো হয় সেগুলো এনেছে। তো বাজারে বড় সাইজেরও চিড়ে পাওয়া যায়। তো এইদিকে আমার মা নিয়ে এসছে কারি পাতা চিড়ে। আর কারি পাতার গন্ধ যে আমার কী বাজে লাগে আমি তোমাদের কী বলবো। আমি তো মানে কারি পাতার গন্ধই মানে আমার সহ্য হয় না, এরকম একটা ব্যাপার। তো এদিকে আমার মা সব সারাচ্ছিলো বসে বসে। আর আমার এদিকে পেঁয়াজ কাটা কমপ্লিট। আর এদিকে আমরা এখন সব ভাজাভুজি করবো, এখন পেঁয়াজ আর কারি পাতা দিয়ে একদম ভাজা করব। তো তারপর আমার মা বলল টমেটো লাগবে, তো টমেটো আমার মা কেটে নিচ্ছে। আর আমি নতুন একটা চাকু কিনেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর চাকুটা। আর আমার ধারও খুব মানে প্রচণ্ড ধার। আর এদিকে পেঁয়াজ টমেটো আর কারি পাতা ভাজা আমাদের কমপ্লিট, ভাজা আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর কালারটা জাস্ট দেখো তোমরা, অসাধারণ এসছে। আর এর মধ্যে এখনও কোনো মশলাই যায়নি, এখন যাবে হচ্ছে লবণ। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে মানে কোনো মশলাই যাবে না, শুধু পেঁয়াজ টমেটো আর কারি পাতা দিয়ে একটু ভাজা করতে হবে, এটা ভালো করে ভেজে নিতে হবে। তো তারপরে পরিমাণ মতন যেরকম যে ঝাল খেতে পছন্দ করে সেরকম পরিমাণ মতন লঙ্কা দিয়ে নিও। তো তারপরে চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম কেমন হবে কি না হবে, এই জন্য আমরা অল্প অল্প রান্না করেছিলাম। কিন্তু সত্যি বলতে খুব অসাধারণ হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। আর ভালো করে এটাকে মানে যেই ভাজাটা করেছিলাম সেই ভাজাটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে মশলাটা দিয়ে। তো খুব টেস্টি হয়েছিল খেতে, তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর কি বলবো তোমাদেরকে, আমার মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমিও। আর এদিকে আমার মা ভালো করে মানে সত্যি কথা বলতে আমি তো ভেবেছিলাম আমি রান্না করব, আমার তো কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন খাই দাই আর ঘুমাই। তো এদিকে আমি এখনও শুয়ে আছি গাইজ। তো আমি ভেবেছিলাম রান্না করবো, আমার মা যেহেতু আমাকে রান্নাঘরে রান্না করতে দেয়নি আর আমি একটা অঘটন ঘটিয়ে নিয়েছি এদিকে। আমার মা আমাকে মশলার ডাব্বাটা আনতে বলেছিল, আমি সব মশলা একবারে মিক্স করে দিয়েছি, হলুদ লবণ লঙ্কা সব একসাথে মিক্স করে দিয়েছি। আর শেষমেশ আমাদের রান্না কমপ্লিট। আর আমার মা আমাদের থালায় করে কি সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে এসছে দেখো। আর ভালো লাগলে আমার এই ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর খেতে একদম অসাধারণ, 1 নম্বর টেস্টি হয়েছে। তো 1 নম্বর হয়েছে খেতে, যাদের যাদের ভালো লাগে তারা তারা রান্না করো। আর আমাদের পেজটাকে তুমি ফলো করে দিও। আর ফেসবুকে আমার একটা নতুন পেজ আছে সুবর্ণা কুইং, যে আছো সে একটু আমাকে একটু ফলো করে দিয়েছো ফেসবুকে আর ইনস্টাতেও। আর ভালো লাগলে এই রেসিপিটা একদিন তোমরা বাড়িতে ট্রাই করো, অসাধারণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর যার যার ভালো লেগেছে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।